الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر হজের মৌসুম চলতেছে, এরপরেই আসতেছে ঈদ উল আজহা, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। এই ঈদ উল আজহার মধ্যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো উযহিয়া বা কুরবানি। কুরবানি একটি মৌলিক ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই ইবাদতের নির্দেশ দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য এবং কুরবানি করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের ফজিলত কি, এর দ্বারা সওয়াব কি হবে? আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আসুফু ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির পশুর বিনিময়ে ভেড়ার যে পশম তো অনেক, ভেড়ার পশমের বিনিময়ে কি সওয়াব হবে? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়েও পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে। তো আমরা কোরআন এবং সুন্নাহর নির্দেশ এবং এই ফাজাইল অনুযায়ী যাদের উপর কুরবানি ওয়াজিব তাদেরকে কুরবানি করতে হবে। হাদিসের মধ্যে আসছে, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লা, যাদের সামর্থ্য রয়েছে তারা যদি কুরবানি না করে তারা যেন মুসলমানদের আমাদের ঈদগাহের মধ্যে না আসে, এরকম হুমকি দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমরা আসি, ধারাবাহিকভাবে এই কুরবানির কিছু মাসালা আলোচনা করছি। এই কুরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা অলংকার, বর্তমানে বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর কুরবানির নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 ভরি বা 52 তোলা রূপা। অর্থাৎ এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, এই পরিমাণ সম্পদ বা স্বর্ণ রূপা যার কাছে থাকবে বা এর মূল্য পরিমাণ টাকা পয়সা থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব। তাহলে সেই হিসাবে যদি 52.5 তোলা রূপা ধরা হয়, দেখা যায় 48 থেকে 50,000 টাকা যার আছে তার উপরই কুরবানি ওয়াজিব। আর এই কুরবানির নেশাব যাকাতের নেশাবের মতো না। যাকাতের নেশাব 1 বছর থাকতে হয়, কুরবানির নেশাব 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি সে মালিক হয়ে যায় তার উপর কুরবানি দিতে হবে। আরেকটি বিষয় হলো 51ভুক্ত পরিবারের যারা একাধিক মানুষ একই সাথে বসবাস করে, তাদের একাধিক ব্যক্তির যদি কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া যায়, তাহলে প্রত্যেকের উপর আলাদা আলাদা ভাবে কুরবানি ওয়াজিব। এটা ভুল ধারণা আছে যে 51ভুক্ত পরিবার একটা কুরবানি দেয়, 10 জন আছে ওখানে, 10 জনে মিলে বা 5 জনে মিলে একটা কুরবানি দেয়। সামর্থ্য আছে প্রত্যেকেরই, প্রত্যেকের আলাদা আলাদা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু একজনের নামে কুরবানি দেয়, বাবার নামে দিতেছে 5 জন ছেলে মিলে, এটা কিন্তু ওয়াজিব আদায় হবে না। ছেলেদের ওয়াজিব, বাকি থেকে যাবে তারা গুনাহগার হবে। নেশাবের মেয়াদ, কুরবানির যে নেশাব, এই নেশাবের মেয়াদ এটা তো আলোচনায় আসলেই 3 দিন থাকলেই চলবে, পুরো 1 বছর থাকা জরুরি না।
নাবালেকের কুরবানি দেওয়া এর হুকুম কি? নাবালেক শিশু কিশোর তদ্রূপ যে সুস্থ মস্তিষ্ক নয়, পাগল, এই সমস্ত ব্যক্তিরা নেশাবের মালিক হলেও তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। অবশ্য তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে নফল কুরবানি করতে পারবে। তাহলে আমরা পেলাম যে নাবালেকের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব নয়। মুসাফিরের কুরবানি হুকুম কি? যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, অর্থাৎ 48 মাইল বা 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করবে নিজ এলাকা থেকে, এর উপর কুরবানি ওয়াজিব নয়। অর্থাৎ কুরবানির দিনগুলোতে যদি কেউ মুসাফির থাকে, শরঈ মুসাফির, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম কি? নেশাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির নিয়তে কোনো পশু কিনে তাহলে তা কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। কুরবানি কোন সময় দিতে হবে, অর্থাৎ কুরবানির কয়দিন দিতে পারবে? এক্ষেত্রে মাসালা হলো জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ, মোট এই 3 দিন কুরবানি দেওয়া যাবে। কেউ যদি প্রথম দিন না দিতে পারে তাহলে দ্বিতীয় দিন দিবে, দ্বিতীয় দিন না পারে তৃতীয় দিন দিবে। তবে উত্তম হইল প্রথম দিন কুরবানি আদায় করা। প্রথম দিন কখন কুরবানি করা যাবে, কোন সময়টিতে? যেসব এলাকায় লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো উজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজ আদায় পরিমাণ সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কুরবানি করা জায়েজ। আর বাংলাদেশে সাধারণত এমন এলাকা নাই কোথাও যেখানে জুমা ওয়াজিব নয়, অর্থাৎ শরীয়তে একটি মাসালা আছে, একেবারে গ্রাম যদি হয় যেখানে যাতায়াত ব্যবস্থা নাই, বিচার ব্যবস্থা নাই, ওই সমস্ত অঞ্চলে জুমা ওয়াজিব হয় না। বর্তমানে বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যেখানে জুমা ওয়াজিব হয় না এরকম, পাওয়া যায়। তাহলে প্রায় প্রত্যেকটি অঞ্চলেই কুরবানি মানুষের উপর ওয়াজিব। সেক্ষেত্রে একটি জামাত যদি হয়ে যায় কোনো এলাকায়, এরপরেই কুরবানি আদায় করতে পারবে। রাতে কুরবানি করার বিধান কি? 10, 11 জিলহজ দিবাগত রাতেও কুরবানি করা যায়, তবে দিনে কুরবানি করাই ভালো। 12 তারিখ রাত্রে কুরবানি করা বৈধ হবে না। 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানির অনুমতি আছে। কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে কুরবানি করতে না পারলে এর হুকুম কি? কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে, তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিবে। কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে, তাহলে খরিদকৃত পশুই সদকা করে দিতে হবে। তবে যদি জবাই করে ফেলে তাহলে পুরো গোশত সদকা করে দিতে হবে সময়ের পরে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায়, তাহলে যে পরিমাণ মূল্য হ্রাস পেল তাও সদকা করতে হবে। কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে? সাধারণত গৃহপালিত পশু, গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, মহিষ, এই সমস্ত প্রাণীর দ্বারাই কুরবানি বৈধ হবে। বন্য প্রাণী দ্বারা, বন্য গরু, তারপরে হরিণ, নীলগাভী, এগুলো দিয়ে কুরবানি বৈধ হবে না। নর ও মাদা পশুর কুরবানি, যেসব পশু কুরবানি করা যায় সেগুলোর নর মাদি উভয় ধরনের, অর্থাৎ পুরুষ এবং মহিলা দুনো প্রকারের প্রাণী দিয়েই কুরবানি করা বৈধ হবে, কোনো অসুবিধা নেই। কুরবানির পশুর বয়স সীমা কত নির্ধারণ করা রয়েছে শরীয়তে? 3 ধরনের পশু সাধারণত। উট, এই উটের বয়স সীমা 5 বছর নির্ধারণ করা হয়েছে। গরু, মহিষ, এগুলোর ক্ষেত্রে 2 বছর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আর ছাগল, ভেড়ার ক্ষেত্রে 1 বছর, অর্থাৎ ছাগল 1 বছর হইতে হবে,
গরু 2 বছর হইতে হবে, উটের 5 বছর হইতে হবে কমপক্ষে। এক্ষেত্রে দাঁতের কোনো আপনার প্রশ্ন নেই। অনেকে দেখে দাঁত দাঁতছে কিনা, গ্রাম দেশে এই জিনিসটা দেখা হয় যে দাঁত কয়টা। বয়স 2 বছর হয়ে গেছে, দাঁত যদি নাও হয় কোরবানি বৈধ হবে। আর দাঁত হয়ে গেছে 4-5টা 6টা কিন্তু বয়স হয় নাই, তাহলে কোরবানি হবে না। তাহলে দাঁতের সাথে কোরবানির মূলত কোনো সম্পর্ক নেই। তবে ভেড়ার ক্ষেত্রে একটি মাসালা আছে, যদি 6 মাস বয়সের ভেড়ার বাচ্চা মোটা সোটা হয়, 1 বছর বয়সের ছাগলের বাচ্চার সাথে রাখলে ওই 1 বছরের মনে হয়, তাহলে 6 মাস বয়সের ভেড়ার বাচ্চা দিয়ে কুরবানি হবে। এক পশুতে কয়জন শরীক হইতে পারবে? এক পশুতে সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারবে। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, যে কোনো সংখ্যায়, বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা, এক্ষেত্রে কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে একটি বিভ্রান্তি ছড়ায় কিছু মানুষ যে একের অধিক বা বেজোড় সংখ্যায় কুরবানি করা বৈধ না। আসলে এই কথাগুলো বিভ্রান্তিগুলো সহি না। স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, হযরত জাবির থেকে রওয়ায়াত, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিল ওয়াল বাকার কুল্লা সাবাতিন মিন্না ফি বুদনাতিন। অর্থাৎ জাবির থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা একটি গরু এবং একটি উটে 7 জন করে শরীক হয়ে যাই। সহিহ মুসলিম শরীফের হাদিস। 7 শরীকের কুরবানি, 7 জন মিলে কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1/7 সপ্তমাংশের কম হবে না। যেমন কারো আধা ভাগ হইতে পারবে না, কারো 1.5 ভাগ হইতে পারবে। সর্বনিম্ন একটি অংশ প্রত্যেকের থাকতে হবে। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5, 6 ভাগে কুরবানি করা যাবে। তবে ছাগলের ক্ষেত্রে কোনো অংশীদার করা যাবে না, অর্থাৎ একজনের পক্ষ থেকে একটি ছাগলই দিতে হবে। ভেড়ার ক্ষেত্রেও একজনের পক্ষ থেকে একটি দিতে হবে। কোনো অংশীদারের গলত নিয়ত হলে এক্ষেত্রে হুকুম কি? যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে গোশত খাওয়ার জন্য দেয়, তাহলে কারো কুরবানি সহি হবে না। এজন্য কুরবানি করার আগে শরীক নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কুরবানির পশুতে আকিকার অংশ, কুরবানির গরু, মহিষ, উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1টি অংশ দিতে হবে। কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকা দ্বারা কুরবানি সহি নয়। এক্ষেত্রে একটি প্রশ্ন বারবার আসে, যেমন ব্যাংকে যারা চাকরি করে তাদের অর্থ সম্পদ দ্বারা কুরবানি সহি হবে কিনা। বাংলাদেশে মূলত সুদবিহীন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই। এজন্য বাংলাদেশের যে ব্যাংকে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম। সুতরাং তাদের কুরবানি ওই টাকা দিয়ে সহি হবে না, এবং তাদের সাথে কেউ যদি শরীক হয় তাদেরও কুরবানি সহি হবে না। তবে হ্যাঁ, ব্যাংকে যারা চাকরি করে তাদের অন্য কোনো যদি ইনকাম সোর্স থাকে হালাল, এবং সেই টাকা থেকে তারা কুরবানি করলে সহি হবে। আর ব্যাংকে সরাসরি যারা লেনদেনের সাথে জড়িত না, যেমন জারুদার বা দারোয়ান, পাহারাদার, এই সমস্ত ব্যক্তিদের টাকা হালাল। তাদের সাথে কেউ যদি কুরবানি দেয় সেটা বৈধ হয়ে যাবে। রুগ্ন দুর্বল পশু কুরবানির ক্ষেত্রে হুকুম কি? এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, তার দ্বারা কুরবানি সহি হবে না। দাঁত নেই এরকম পশু, যার অধিকাংশ দাঁত পড়ে গেছে, ঘাস চিবিয়ে খেতে পারে না, এরকম পশু দ্বারা কুরবানি সহি হবে না। যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে, এর হুকুম কি? যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এই ধরনের পশুর দ্বারা কুরবানি বৈধ হবে না। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, বা শিং একেবারে উঠাই নাই, এই ধরনের পশু দ্বারা কুরবানি বৈধ হবে। কান ও লেজ কাটা পশুর কুরবানি হুকুম কি?
যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কুরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানি জায়েজ। তবে জন্মগত ভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। অন্ধ পশুর কুরবানির হুকুম কি? যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সে পশু দ্বারা কুরবানি সহি হবে না। খোঁড়া পশুর কুরবানির হুকুম কি? যে পশু 3 পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন কুরবানির পশু দ্বারা কুরবানি জায়েজ নয়। গর্ভবতী পশুর কুরবানির হুকুম কি? গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ, তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানি করা মাকরুহ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে, এবং কেউ চাইলে এর গোস্তও খেতে পারবে। বন্দা কুরবানি পশুর কুরবানির হুকুম। বন্দা পশু দ্বারা কুরবানি জায়েজ আছে। এই হইল কুরবানি সংক্রান্ত জরুরি প্রচলিত যে মাসালাগুলো সাধারণত আমাদের সামনে আসে, এই বিষয়ে আমরা আলোকপাত করলাম। আল্লাহ পাক সহি শুদ্ধভাবে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে একেবারে হৃষ্টপুষ্ট নিখুঁত পশুর মাধ্যমে কুরবানি করে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করেন। আমিন।